আপু এই যে ভাইয়েরা বলে আজকে রাজহাঁস খাইবে, যে ভাগ্নেরা রাজহাঁস ধরছে। আরে হরমিয়া খাইয়ে দেখেন, নিজের হাতে রাঁধছি সেই রকমের মজা হবে। আজকে এইটারই খাও আজকে। ভাগ্নে তো বড় হাঁসটাই ধরছে, ওয়েট আছে ভালো, মানে 5 কেজির উঠে দেবে। দর্শক, রাজহাঁস খালি এতদিন খালি দেখছি, আমরা খাই নাই। আজকে ভাগ্নে রাজহাঁস ধরছে, আজকে রাজহাঁস খাবো। দুলা ভাই আছে সাথে। ভাইয়া বলো। রাজহাঁস এবছর খাইছে না? না আর খাইনি। আপু হ্যাঁ বলো। এই যে ভাইয়েরা বলে আজকে রাজহাঁস খাইবে, যে ভাগ্নেরা রাজহাঁস ধরছে। দর্শক, খাইতে যাবিলে স্বাদ, করতে আর আবার হেবিলে কষ্ট। দুই হালাবোনায় মিললে বাঁচতে আছে, দুই মাইজি মিললে হাঁস কাটতে আছে। হাঁস কোড়া শেষ, একদম গোস্ত ধুয়ে রান্না চড়াই দিব। রাজহাঁস রান্নার জন্য প্রথম সয়াবিন তেল, তৈল গরম করার পরে আমি সব ধরনের গরম মশলা একসাথে দিয়ে দিলাম। কাটা পেঁয়াজ, পেঁয়াজ কিছুক্ষণ লাল করে এখন আমি রাজহাঁসের গোস্ত দিয়ে দেবো। পরিমাণ মতো লবণ, রসুন বাটা, আদা বাটা। এখন দিয়ে দেবো হলদি মরিচের গুঁড়ি, ধনিয়া জিরার গুঁড়ি। মশলা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেবো হারা জল। এদিকে বড় বাইকনে রুটি পিঠে ভাজতে আছে। রাজহাঁস রান্না হয়ে গেছে। রাজহাঁস খাইয়ে দেন দে বেড়া, শীতের দিনে খাইতে সেই রকমের মজা হইবে। আরে হরমিয়া খাইয়ে দেখেন, নিজের হাতে রাঁধছি সেই রকমের মজা হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আহা, সেই রকমের মজা, সেই মজা হয়েছে খাবারটা। আলহামদুলিল্লাহ। আজকে তো পাকটা হয়েছে সেই রকমের পাক। আল্লাহ রসুলটার ঘেরানটাও সেই রকমের, কালারটাও সেই রকমের, খাওয়ানটাও সেই রকমের। আরে পুরো ফাড়াফাড়ি, পুরো ফাড়াইয়া লাগছে পাকে। এই রকমের মজা হয়েছে কাকু। রাজহাঁস এত বহুত রাজহাঁস খাইছি, কিন্তু এত মজা খাইনি। জামাই দিন এত সুন্দর পাক জানে, এটা তো আগে জানিনি।